এভাবে যে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো সেটাই কিভাবে কি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করে আজকে দেখতে এসেছিলো আমার মেয়ে। তো তারপরে দেখার পরে তাদের তো পছন্দ হয়ে গেছে, আর আজকে তারা বিয়ে করে নিয়ে চলে যাবে। আর যেহেতু পছন্দ হয়ে গেছে তারা তো আর রেখে যাবে না, পছন্দ হয়ে গেছে বিয়েটা কাবিনটা করিয়ে ফেলবে। তো সেই উপলক্ষেই কিছু সামান্য কিছু আয়োজন, তো ঘরোয়াভাবে যেহেতু বিয়েটা হচ্ছে তো সে সামান্য কিছু আয়োজন আছে। এখানে রান্নাবান্না চলছে। এখানে মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে। এখানে আছে মহিষের গোশটা আমি সুন্দর মতো ধুয়ে রাখছি, কারণ এগুলো ফ্রিজে আগে থেকেই ছিল। তা এতটুকুতে হয়ে যাবে, মানুষ যেহেতু অল্প। তো ওইগুলোই ফ্রিজ থেকে বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এদিকে সব রকম মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। তো আমি এত তাড়াতাড়ি যে শাশুড়ি হয়ে যাব সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো এই তো এইদিকে কিন্তু মাংসটা রান্না শুরু করে দিয়েছে আমার এক ভাই। এই মাংসটা রান্না করছে। তো পেঁয়াজগুলো দিয়ে সব রকম মশলা দিয়ে মাংসটা সুন্দর মতো রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই মহিষের গোশটা। তারপরে এইদিকে আমার এক ভাবিও কিন্তু রান্না করছিল অন্যান্য সব রকম রান্নাগুলো। দেখুন মাশাআল্লাহ মাংসের কালারটা কত সুন্দর আসছে, অনেক বেশি সুন্দর লাগছিল মাংসের কালারটা, ঘ্রাণটা কিন্তু অনেক ছড়িয়েছিল। আর পাতিলটা ছোট দেখা গেলেও কিন্তু এটা অনেকটা বড়ই দেখা ছিল, কিন্তু ভিডিওতে কেন জানি একেবারে ছোট দেখাচ্ছে। আর এদিকে আমার ভাবি কিন্তু বললাম যে রান্না করছে, সে তার মতো করে অনেক রকমের রান্নাগুলো ছোটোখাটো রান্নাগুলো সে আমার ভাবি রান্না করে দিছে। তারপরে এই তো রান্নার ফাইনাল লুক। তারপরে এখন খাবার দেবারের পালা। কাবিন হয়ে গেছে, এখন তাদেরকে মেহমানদের খাবার দেব। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? জন্ম নিল এক ঘরে, বড় বেড়ে হওয়াটাও কিন্তু এক ঘরে, কিন্তু সেই বাড়িতেই আবার একদিন মেহমান হয়ে আসতে হয়। সবাইকে কাঁদিয়ে আজকে চলে যাবে আমার এই মেয়েটা। অনেক ছোট থেকে মানুষ করেছে, অনেক আপন, মানে অনেকটা তার সঙ্গে আমার আত্মার একটা সম্পর্ক ছিল, কিন্তু সে আজ অন্যের ঘরের বউ হয়ে চলে যাচ্ছে। মন চাইলেও আর ডেকে কাছে নিতে পারবো না, মন চাইলে ইচ্ছা মতো তার সঙ্গে গল্প করতে পারো না। তো এদিকে মেহমানদের খাওয়ানো শেষ হয়ে যাওয়ার পরে আমার ভাইরা বলতেছিল এখন বাড়ির সবাই খেয়ে নাও, কারণ কনের বিদায়ের সময় হয়ে যাবে। কনের বিদায় দেওয়ার পরে আর সেরকম কারো খাওয়ার তখন আর মন মানসিকতা থাকবে না। তো অল্প অল্প করে সবাই খেয়ে নাও। জানি কারো খাওয়ার ইচ্ছাটা নেই, কারণ বাড়ির মেয়েটা আজকে চলে যাবে অন্যের ঘরে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, তার নতুন জীবনে, সংসার জীবনে সুখী হয়, সবাই দোয়া করবেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।